দুঃখিত, নেটের সমস্যার কারণে আসলে কেটে গিয়েছিল লাইনটি। তো আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করতেছিলাম যে অনলাইনে কিভাবে আপনি নিজের জমির পর্চা আপনি নিজে বের করবেন এবং কি এটা কিভাবে নিজের কাছে সংরক্ষণ করবেন, ঠিক আছে? এবং এটা সংরক্ষণের গুরুত্ব কি এই বিষয়টা নিয়ে আজকে টোটাল মূলত আর কি আলোচনা করবো ইনশাল্লাহ। ঠিক আছে। জমির পর্চা কি এবং এটা কি কি প্রকার পর্চা আছে এটা নিয়ে গত ক্লাসে আমি একটা লাইভ ক্লাস করেছিলাম। তো যারা যারা ছিলেন নিশ্চয়ই কিছু হলেও উপকৃত হয়েছেন। আর যারা দেখতে পারেন নাই বা মিস করছেন তারা ফেসবুক পেজেও দেখতে পারেন অথবা ইউটিউব চ্যানেল যে আছে শেখ ফরিদ 7324, হ্যাঁ, শেখ ফরিদ 7324, এখানে আপনি নিজে দেখতে পারবেন, টোটাল ভিডিওটা দেওয়া আছে। ঠিক আছে। তো আজকে আমরা যেটা চাইতেছিলাম যে অনলাইন থেকে কিভাবে জমির খতিয়ান বা পর্চা পাওয়া যায় এটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করবো ইনশাল্লাহ। ঠিক আছে। তো আপনারা সাথেই থাকবেন। তো মূলত পর্চা জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ সমসাময়িক কালে বাংলাদেশের যারা নাকি জমির মালিক আছেন, দেখা গেছে যে একটা জরিপে বলা হয়েছে যে 96% মানুষ জানেন না তার জমির মালিকানা মানে আর কি জন্য পর্চার গুরুত্ব বা খতিয়ানের গুরুত্ব। আমরা খতিয়ান বলি মূলত, এটাকে গ্রাম্য ভাষায় পর্চা বলে। ঠিক আছে। অনেকে আবার দেখা গেছে যে আপনার আহ, খতিয়ান পর্চা দুই নামে আর কি চিনে। ঠিক আছে। তো পর্চার গুরুত্ব বলতে গেলে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। জমির মালিকানা সত্ত্বের প্রথম যে প্রমাণ, ঠিক আছে, মালিকানা সত্ত্বের গুরুত্বপূর্ণ প্রমাণ হচ্ছে জমির পর্চা। তো আপনারা যারা নাকি নিজের জমির পর্চা নিজে বের করতে চান, যারা নাকি আপনারা ইন্টারনেট ইউজ করতে পারেন অথবা যারা অনেকে আছে যে গার্জিয়ান যারা আছে যাদের জমির মালিক, যাদের নামে জমির মালিকানা সত্ত্ব, তারা জানে না যে আসলে অনলাইন থেকে কিভাবে পর্চা বের করতে হয়। তো যারা অনলাইন বুঝেন এবং কি যারা নাকি গুগল বুঝেন, ঠিক আছে, তারা সহজেই কি করতে পারেন, আপনারা অনলাইন থেকে নিজের জমির পর্চাটা নিজেই সংগ্রহ করতে পারেন। সরকারি এক নির্দিষ্ট ফি আছে, ওই ফি পরিশোধের মাধ্যমে। ঠিক আছে। তো আমরা আজকে দেখব যে অনলাইন থেকে কিভাবে জমির পর্চা বের করা যায়। ঠিক আছে। আমি একটু আমার কম্পিউটার স্ক্রিনে ব্যাক ক্যামেরা দিয়ে যাচ্ছি। তো সবাই একটু সাথে থাকবেন ইনশাল্লাহ। আমরা প্রথমে একটা ইন্টারনেট ব্রাউজারে যাব। ঠিক আছে। যেমন মনে করেন যে যেটাকে বলি যে আমরা একটা ক্রোমে অথবা মজিলা ফায়ারফক্স যেটাতেই যাই না কেন আমরা ক্রোমে গেলাম। একটা এখানে আপনার একটা ব্রাউজারে ঢুকে, ঠিক আছে, এখানে আমরা গুগলে লিখব যে ই পর্চা বা অনলাইন পর্চা। ঠিক আছে। ই পর্চা বা অনলাইন পর্চা। তো আমি এখানে ই পর্চা লিখব, PORCH, ই পর্চা। ঠিক আছে। ই পর্চা লেখার পর আপনি এন্টার দিবেন। এন্টার দেওয়ার পরে দেখেন এখানে বিভিন্ন বিষয়গুলো আসছে। ঠিক আছে। এখান থেকে আপনার দেখা গেছে যে আপনার সর্বপ্রথম যেটা আসবে সেটা হচ্ছে যে এইটা একটু যদি আমি স্ক্রিন বড় করি তাহলে আপনারা দেখতে পারবেন যে দাঁড়ান আমি স্ক্রিন বড় করে নিই। ঠিক আছে। দেখেন ই পর্চা। ঠিক আছে। ই পর্চা বা খতিয়ান বা পর্চা, ই পর্চা আছে। এই ই পর্চাতে আপনি কি করেন, ক্লিক করেন। ক্লিক করার পর বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক একটা ওয়েবসাইট আছে, DLRMS.land.gov.bd। ঠিক আছে। এখানে নিয়ে গেছে, এই ইন্টারফেস আপনাকে নিয়ে গেছে। এখানে দেখেন জমি সংক্রান্ত, দেখেন জমির বিভিন্ন চিত্র আছে এবং কি ভূমি রেকর্ড ও ম্যাপ সবাই আপনাকে স্বাগতম। ঠিক আছে। এখানে আছে হোম, আমাদের সম্পর্ক, এখানে চিপ দেন। দেখেন এখানে বিভিন্ন প্রকল্পের পরিচালক, উদ্দেশ্য, লক্ষ্য, নাগরিকের সুবিধা, প্রকল্পের আউটপুট, এগুলো বিভিন্ন আছে। জ্ঞাতব্য বিষয়গুলো কি কি আছে, আবেদনের অবস্থান আপনি জানতে পারবেন, নির্দেশিকা, খতিয়ান বা ম্যাপ অনুসন্ধান, লগ ইন। আপনি এখানে রেজিস্ট্রেশন করতে পারেন। ঠিক আছে। রেজিস্ট্রেশন করে নিতে পারেন। সর্বপ্রথম আপনার কাজ হচ্ছে যে আপনি যদি একদমই এই ওয়েবসাইটে যদি নতুন হয়ে থাকেন তাহলে আপনাকে প্রথমে কি করতে হবে, মূলত আপনি একটা রেজিস্ট্রেশন করে নেবেন। ঠিক আছে। নাগরিক বা রেজিস্ট্রেশনে যাবেন। রেজিস্ট্রেশনে গিয়ে আপনি একটু এখানে একটা রেজিস্ট্রেশন করে নেবেন। রেজিস্ট্রেশনে কি কি লাগে দেখেন, একটু খেয়াল করেন। রেজিস্ট্রেশনে আপনার লাগে হচ্ছে কি আপনি সিটিজেন নাকি অর্গানাইজেশন। আপনি সিটিজেন। ঠিক আছে। মোবাইল নাম্বার দিয়ে করবেন বা ইমেল নাম্বার দিয়ে যে কোনোটা দিয়ে করতে পারেন। ঠিক আছে। এটা মূল বিষয় না, মূল বিষয় হচ্ছে যে মোবাইল নাম্বার দিয়ে করবেন। ঠিক আছে। আপনার নাম, নেম ইন ইংলিশ লেটার। ঠিক আছে। ইংলিশ লেটারে আপনি আপনার নামটা লিখবেন। ধরেন
উম, যে আপনি করিম মিয়া, ঠিক আছে, আপনি মোবাইল নাম্বার লিখলেন KORIM, করিম লিখলেন, ঠিক আছে। মোবাইল নাম্বার কত দিবেন? কারণ আপনার একটা মোবাইল নাম্বার আপনি দিলেন, ঠিক আছে। জিরো যেহেতু দেওয়া আছে, আমি আসলে নাম্বারটা যেটা ব্যবহার করতেছি আমারই নাম্বার ব্যবহার করতেছি, 0182088444721, ঠিক আছে। এখানে আছে ক্যাপচা, একটা কোড দেওয়া আছে, দেখেন একটু। এই কোডটা আপনি এখানে লিখবেন। এটার জন্য আপনি মনে করেন যে ক্যাপস লক অন করে দিলেন, EYHWGA, এটা লিখলেন। লেখার পর আপনি সাবমিট দিবেন। দেখেন এখানে বলছে কি আপনি ভুল ক্যাপচা প্রদান করেছেন। ওয়াই এইচটা দুইবার আছে, হ্যাঁ, মানে আপনি সঠিকটা না দিলে নিবেই না এখানে। আপনি দুইবার সঠিকটা দিলেন, সঠিকটা দেওয়ার পরে আপনি এখানে যখন নাকি সাবমিট দিবেন, সাবমিট দিলে কি দেখাচ্ছে দেখেন, বলছে সতর্কবার্তা, এই ফোন নাম্বারটি পূর্বে ব্যবহৃত হয়েছে। তার মানে কি, এটা দিয়ে আমার লগ ইন করা আছে বা রেজিস্ট্রেশন করা আছে, এই জন্য আর কি নিচ্ছে না, ঠিক আছে। ধরুন আমার রেজিস্ট্রেশন করা আছে, আমি একটু ব্যাকে যাব এখন, হ্যাঁ। প্রথমত রেজিস্ট্রেশন করে নিলাম, এই ওয়েবসাইটে ঢুকেই আপনি রেজিস্ট্রেশন করে নেবেন। রেজিস্ট্রেশন করার জন্য এই যে লগ ইন অপশন আছে, নিজে যে লগ ইন অপশন আছে, লগ ইন অপশনে যে গিয়ে রেজিস্ট্রেশন বাটনে চাপ দিলেই হবে। তারপর আপনি এটা নিজেরা পারবেন, যারা নাকি মোবাইল ইউজ করেন তারা সহজে পারবেন ইনশাল্লাহ, ঠিক আছে। এখন মূলত পর্চাটা কি, এখানে আছে সার্ভে খতিয়ান। গতকালকে আমি বলেছি আপনাদেরকে সার্ভে খতিয়ান, বিভিন্ন সার্ভে খতিয়ান যেগুলো আছে, যেমন বিআরএস, SARS, এরপরে সিএস, ঠিক আছে। এইসব সার্ভে খতিয়ান যেগুলো আছে, বিভিন্ন সার্ভের ফলে যে খতিয়ানগুলো হয়েছিল, এইগুলো খতিয়ানকে সার্ভে খতিয়ান বলে, ঠিক আছে। আর নামজারি খতিয়ান, খতিয়ান দুই প্রকার, একটা হচ্ছে সার্ভে খতিয়ান, আর একটা হচ্ছে নামজারি খতিয়ান। নামজারি খতিয়ান মানে হচ্ছে আমরা যেটাকে বলি খারিজি খতিয়ান, যেটাকে বলি এই খারিজি খতিয়ানটা আপনি ইচ্ছা করলে কি করতে পারবেন, এখান থেকে ডাউনলোড দিতে পারবেন। মৌজা ম্যাপ এখান থেকেই করতে পারবেন। আবেদনের অবস্থান, আপনার যে আবেদন করছেন আবেদনের অবস্থানটা কি, ঠিক আছে। এগুলো বিভিন্ন বিষয়ে কি হয়েছে এখানে সন্নিবেশিত করা যায়। আর নির্দেশিকা, এই নির্দেশিকাটা যদি আপনি একটু সময় নিয়ে পড়েন তাহলে অনেক কিছু জানতে পারবেন। দেখেন নিচে দিয়ে একটা লাইন আপনার হচ্ছে, মানে আপডাউন করতেছে যে এখন থেকে খতিয়ানের QR কোড সম্বলিত অনলাইন তাৎক্ষণিক কপি 100 টাকার বিনিময়ে পাওয়া যাচ্ছে, ঠিক আছে। তার মানে কি আপনি 100 টাকা দিয়ে কি করতে পারবেন, আহ, এটা সহজে আপনি সাথে সাথে আপনি ইচ্ছা করলে এখনই আপনি কি করতে পারবেন, দেখতে পারবেন, ঠিক আছে। এখন আপনি যদি বলেন যে আমি মূলত একটা বিআরএস খতিয়ান বের করবো, আমি বিআরএস খতিয়ানটা কিভাবে বের করব, ঠিক আছে। এখন বিআরএস খতিয়ান বের করার জন্য আপনাকে প্রথমে কি করতে হবে, মূলত বিআরএস খতিয়ান বের করার জন্য আপনাকে প্রথমে যাইতে হবে কোথায়, দেখেন একটু খেয়াল করবেন। আসলে মোবাইল থেকে তো ভিডিও করতেছি, এটা আসলে একটু ক্লিয়ার হয় না, দুঃখিত। এখানে দেখেন বলছে যে প্রথমে সার্ভে খতিয়ান, আমি একটা বিআরএস খতিয়ান বের করব, ঠিক আছে। সর্বপ্রথম আমরা সিএস থেকে আসি, একটা সিএস খতিয়ান বের করব। ধরেন ময়মনসিংহ বিভাগ, আমার বিভাগের নাম হচ্ছে ময়মনসিংহ, বা আমি যেই বিভাগে পর্চা উঠাবো এটার নাম বিভাগ। বিভাগের পর কি আছে, জেলা, ঠিক আছে, জেলা শেরপুর। শেরপুরের পর উপজেলার নাম নকলা, ঠিক আছে, বুঝতে পারছেন। এখানে কি দিলাম, নকলা চাপলাম। দেখেন এখানে আসলে একটু নেটের সমস্যার কারণে এরকম হচ্ছে, যে মূলত যে আমি আসলে কোন উপজেলা বের করতে চাইতেছি, ময়মনসিংহ দেওয়ার পর শেরপুর, নকলা, এটা নেটের কারণে এরকম দেখাচ্ছে। এখানে আসবে খতিয়ানের ধরন, এই দেখেন চলে আসছে। আমি নকলার কোন খতিয়ানটা দেখতে চাচ্ছি, সিএস নাকি এসএ নাকি বিআরএস, ঠিক আছে। তাহলে আমরা সিএস থেকে দেখি, সিএস, ঠিক আছে। সিএস থেকে ই করার পর দেখেন এখানে আসবে, একটু ওয়েট করেন, মৌজার নাম আসবে। নেটের কারণে এরকম হচ্ছে, ঠিক আছে। আমরা যদি একটু এসএতে যাই, আবার সিএসএ দেখেন, সিএসএ চাপ দেওয়ার পর এখানে আছে কি মৌজা, কোন মৌজার একটাই করবেন। ধরেন মৌজা, আমি যদি বলি যে চর ভাবনা মৌজা, হ্যাঁ, চর ভাবনা মৌজার যদি জেল জানা থাকে এটা লিখবেন। আর যদি না থাকে একটু স্ক্রল করে নিচের দিকে নামবেন, দেখবেন যে চর ভাবনা লেখা আছে, ঠিক আছে, মানে আপনার মৌজাটা লেখা আছে। ধরেন আমার মৌজা চর ভাবনা। দেখেন এখানে আপনি সবচাইতে বড় কথা হচ্ছে, এখানে চর ভাবনাতে চাপ দেওয়ার সাথে সাথে এখানে যেগুলো অনলাইনে খতিয়ান সিএস খতিয়ান আছে, আসলে সিএস খতিয়ান সবগুলোই কি না, অনলাইনে এন্ট্রি নাই, অনেক সিএস খতিয়ান কি পাওয়া যায় না, ঠিক আছে। তার মানে কি সিএস খতিয়ান নাই, না আছে। এগুলো অনেকগুলো এন্ট্রি হয় নাই বিভিন্নভাবে, বিভিন্ন সমস্যার কারণে, যেমন যেগুলো অস্পষ্ট ছিল এগুলো আস্তে আস্তে সবই এন্ট্রির আওতায় নিয়ে আসা হয়েছে। তারপরেও যেগুলো পাওয়া যায় না এগুলো তো অবশ্যই মানে রেকর্ড রুমে আছে, ওগুলো আপনার অনলাইনে এন্ট্রি হয়নি, খুবই সেরা অবস্থায় এগুলোর কার্যক্রম চলমান আছে, ঠিক আছে। তো
তো সিএস খতিয়ানগুলো আপনি একটু প্রথমত কথা হচ্ছে আপনার তো সিএস দাগ নাম্বার জানা নাই। যদি দাগ নাম্বার জানা থাকে তাহলে আপনি সহজে বের করতে পারবেন খতিয়ান নাম্বার। এখানে বলা হয়েছে যে খতিয়ান নাম্বার, খতিয়ান নাম্বার সিএস খতিয়ান নাম্বার জানা থাকলে আপনার সহজ হচ্ছে যে আপনি খতিয়ান নাম্বার দিয়ে বের করে ফেলতে পারেন। খতিয়ান নাম্বার লিখে খুঁজুন বাটন চাপ দিলে চলে আসবে। আর যদি তাও জানা না থাকে তাহলে দাগ নাম্বার যদি জানা থাকে দাগ নাম্বার দিবেন। আর মালিকের নাম যদি জানা থাকে মালিকের নাম দিবেন, যেটাই দিবেন দিয়ে খোঁজ দিবেন, চলে আসবে। তার চাইতে বড় কথা হচ্ছে যেহেতু আপনার মনে করেন যে আহ, এখানে আমি ধরেন করলাম যে চর ভাবনাতে আমার কোনো কিছু না, এখানে তো সিএস খতিয়ান তো খুব বেশি না। আপনি একটু দেখে ফেলেন, দেখেন আস্তে আস্তে নিচে দিকে স্ক্রল করবেন, দেখছেন নামের সাথে অনেক কিছু মিল আছে। এবং কি এগুলো কি প্রত্যেকটা এক একটা সিএস খতিয়ান, যেমন আমাদের সিএস খতিয়ান হচ্ছে এই যে 15। কারণ আমি বুঝলাম কিভাবে ইসমাইল শেখ, ইব্রাহিম শেখ, আজমত শেখ, গহর শেখ, ঠিক আছে, এরা হচ্ছে গিয়ে আমাদের সিএস মালিক জমির, ঠিক আছে। তো আপনি এভাবে বুঝবেন যে মূলত যে সিএস খতিয়ানের নামগুলো দিয়ে আপনি দেখতে পারেন, নাম দেখে, ঠিক আছে। যেমন আমাদের যেটা আমি খুঁজতেছিলাম যে আপনার সিএস খতিয়ানের ভিতরে আপনি যদি একটু দেখেন যে এই যে এটার মধ্যে যখন আপনি ডাবল ক্লিক করবেন, দেখেন এখানে কিন্তু একটা ইন্টারফেস চলে আসছে যে খতিয়ান নাম্বার 15, বিভাগ ময়মনসিংহ, জেলা শেরপুর, উপজেলা নকলা, সার্ভে হচ্ছে কি সিএস, মৌজা নাম্বার 273 চরভাবনা, মানে এটা জিএল নাম্বার 273টা হচ্ছে কি মূলত জিএল নাম্বার, হ্যাঁ। জমির পরিমাণ এখানে 69.00 একর জমি আছে। মালিকের নাম দেওয়া আছে, দাগ নাম্বার 165 এবং কি 188। এখন আপনার যদি মনে হয় আপনি এটা সংগ্রহ করবেন, তাহলে কি করবেন, এখানে জুরিতে রাখুন চাপ দিবেন, ঠিক আছে। আপনি জুরিতে রাখুন চাপ দিলে দেখেন এখানে ওই যে দেখুন খতিয়ানটি জুরিতে যোগ করা হয়েছে, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা কেটে দিলাম, এই দেখেন জুরি, ঠিক আছে। আহ, বাজার করার যে আমরা জুরি ব্যবহার করি, এই জুরিতে দেখেন লেখা আছে 1, ঠিক আছে। এখানে চাপ দিবেন আপনি, মানে আপনার দরকার হচ্ছে যে এই যে খতিয়ানটা আপনি নিবেন, তো আপনি এখানে চাপ দিলেন জুরিতে, জুরিতে চাপ দেওয়ার পর লেখা আছে অনলাইন খতিয়ান নাকি সার্টিফাইড কপি। আপনি মূলত এখন জরুরি দরকার থাকলে আপনি অনলাইন নেবেন, আর যদি কোন যে না রেকর্ড রুমে সার্টিফাইড কপি লাগবে তাহলে সার্টিফাইড কপি। আপনি চাইলে জরুরি ভিত্তিতে অনলাইনে থেকে কপি নিতে পারেন, এটা এখনই দিয়ে দিবে। এটার ক্ষেত্রে আপনার কি করবেন, খতিয়ান নাম্বার, অনলাইন কপি, এখানে একটা টিপ দেন। টিক দেওয়ার পর দেখুন চেক আউট করুন, একদম নিচে দেখেন লেখা আছে কি, এই যে দেখেন এখানে নিচে লেখা আছে চেক আউট করুন, হ্যাঁ, চেক আউট করুন। চেক আউট যখন আপনি চাপ দিছেন তখন আপনার ওই যে যে আপনি যে রেজিস্ট্রেশন করেছিলেন, আপনার ওই রেজিস্ট্রেশনের একটা কি চলে আসছে যে আপনি কি আসলে রেজিস্টার্ড গ্রাহক কিনা, ঠিক আছে। এই জন্য আপনার এখানে কি করতে হবে, মোবাইল নাম্বার দিয়ে আপনাকে কি করতে হবে, লগ ইন করতে হবে, রেজিস্ট্রেশন করতে হবে। এখন আমার একটা রেজিস্ট্রেশন করা আছে, তো আমি একটু যাই, আমার যে রেজিস্ট্রেশনটা করা আছে, ধরেন আপনার এটাই আমি রেজিস্ট্রেশন করেছিলাম। আমি একটু আপনাদেরকে আপনাদের সুবিধার্থে দেখাচ্ছি যে মূলত এই তো এখান থেকে আপনি ধরেন আমি ওটা বাদ দিয়ে দিলাম, ঠিক আছে। পাসওয়ার্ড হচ্ছে কি আপনার, এখানে আমি সেভ করে রাখছি মূলত ল্যান্ডটেক্স, তো ল্যান্ডটেক্স এই জন্য ল্যান্ডটেক্স দিয়ে সেভ করে রাখছি। এখান থেকে আপনার কপি করলাম, কপি করে আপনি এটা কি করবেন, আপনার গুগল ড্রাইভে আপনি নিজের পাসওয়ার্ডগুলো সবসময় নিজে কি করবেন, সেভ করে রাখবেন, ঠিক আছে। তাতে সুবিধা হচ্ছে কি যে আপনার দেখেন এখানে থেকে কেউ কপি পেস্ট নিতেছে না, ঠিক আছে। এই জন্য আপনাকে কি করতে হবে, এল টি টি এ এক্স ল্যান্ডটেক্স @123, ঠিক আছে। ধরুন আমি এটা সেভ করে রাখছি। এখন আমাকে কি করতে হবে, কিউআর কোড, ক্যাপচা কোড চাপতে হবে। ও সরি, এখানে আমার এটা ভুল হয়েছে, আমার এখানে ক্যাপ চাপ ছিল, এই জন্য আর কি। এল এ এন, ঠিক আছে, সমস্যা নেই, এটা আসলে আপনাদের শেয়ারের জন্য দিচ্ছি। আপনারা একটু দেখেন যে এখানে আবার ক্যাপ লক দিয়ে JWGHYUI, ঠিক আছে। এখানে লগ ইন দিলাম আমি, একটু যদি খেয়াল করেন আপনার নেটে সমস্যা করতেছিল, নেটের সমস্যার কারণে এরকম হচ্ছিল। যাই হোক, আপনি যখন নাকি এটাকে করবেন,
সাইটের সমস্যা আছে, এই জন্য এটা নিচ্ছে না। ঠিক আছে, আপনি যখন এখানে করবেন তখন আপনার দেখাবে কি মূলত যে আপনি লগ ইন দেওয়ার সাথে সাথে আপনার ওই উম, টাকা প্রদান করার জন্য 100 টাকা যে অনলাইনে তাৎক্ষণিক পাবেন, 100 টাকা প্রদান করার জন্য একটা অপশন চলে আসবে। সেটা বিকাশ নগদ বা মোবাইল ওয়ালেট যে কোনো ইয়ে থেকে আপনি কি করতে পারেন, প্রদান করতে পারবেন। প্রদান করার সাথে সাথে আপনার কি করবে, অনলাইন থেকে ওটা ডাউনলোড হয়ে যাবে, ডাউনলোড দেখাবে আর কি। ঠিক আছে, ডাউনলোড দেখানোর পরে ওটা আপনার ঠিক আহ, মানে আপনার আপনার আইডিতে, আপনার যে এই যে আইডিটা আছে, এই আইডিতে আপনার কি করবে দেখাবে যে ডাউনলোড করুন। যখন ডাউনলোড অপশনে চাপ দিবেন তখন এটা টোটাল কপিটা দেখাবে এবং কি আপনি কি করতে পারবেন, প্রিন্ট করতে পারবেন। ঠিক আছে, ঠিক এরকম আপনি যখন নাকি বিআর এখন সার্ভে খতিয়ান বিআরএস খতিয়ান ধরেন, আমি যদি এখন বিআরএস খতিয়ান যদি নকলা থেকে যদি এসএ খতিয়ান চাই, ঠিক আছে, ধরেন গজারিয়া, ঠিক আছে, এই যে দেখেন এখানে এসএ খতিয়ানগুলো আপনার চলে আসছে। ঠিক আছে, এখানে আপনি নাম দেখে দেখে কি করতে পারবেন, খতিয়ান ইচ্ছা করলেই করতে পারবেন, খতিয়ান নাম্বার দিয়ে পারবেন। আবার যদি বলেন যে দাগ নাম্বার আছে খতিয়ান নাম্বার নাই, তাহলে এই যে এখানে আছে অধিকতর যাচাই, এই যে দেখেন অধিকতর অনুসন্ধান করুন, এখানে এই অপশনে চাপ দিলে এই যে দাগ নাম্বার অথবা মালিকের নাম দিয়ে আপনি কি করতে পারবেন, ওই খতিয়ান খুঁজতে পারবেন। ঠিক আছে, এখন যদি বলেন যে আমার বিআরএস খতিয়ান প্রয়োজন, বিআরএস খতিয়ান ধরেন নকলার বিআরএস খতিয়ান, ঠিক আছে, আমাদের এখানে দেখেন সব বিআরএস খতিয়ান এখানে চলে আসে। আপনি স্ক্রল করে নিচের দিকে নিয়েও দেখতে পারেন, অথবা কি করতে পারেন খতিয়ান নাম্বার দিয়ে, অথবা এই যে অধিকতর অনুসন্ধানে গিয়ে দাগ নাম্বার দিয়েও এটা কি করতে পারেন, মানে আপনার জরিতে সংরক্ষণ করতে পারেন। এই জরিতে নিয়ে আসে সংরক্ষণ করবেন, সংরক্ষণ করার পরে আপনি কি করবেন, এখানে টাকা পেইড করবেন, আপনার রেজিস্ট্রেশন আইডি দিয়ে টাকা পেইড করবেন, আপনি আপনার খতিয়ানটা সহজে পাওয়া যাবেন। এখন ধরেন সার্ভে খতিয়ান পাইলেন কিন্তু নামজারি খতিয়ান, এখন ধরেন কেউ নামে নামজারি আছে কিন্তু খালি ওই খতিয়ানটা সে কি করছে, হারায় ফেলছে। ঠিক আছে, নামজারি করেছিল, তো এই খতিয়ানটা কোথায় পাবো, নামজারি খতিয়ানে যদি চাপ দেন, এখানে নামজারি খতিয়ানে চাপ দেওয়ার পর দেখেন ময়মনসিংহ, শেরপুর, নকলা। আমার ধরেন একটা নামজারি খতিয়ান হারায় গিয়েছে। ঠিক আছে, আমি ওই নামজারি খতিয়ানটা আমি দেখবো আসলে এখান থেকে পাওয়া যায় কিনা। ঠিক আছে, পাওয়া যাবে ইনশাল্লাহ, কারণ হচ্ছে যে আমি জানি যে ওটা হচ্ছে আজিজুল হক, সরি আবিদুল হক। ঠিক আছে, আবিদুল মিয়া। তো আমি যদি নাম দিয়ে যদি এখানে দেখি, যে নাম দিয়ে যদি এখানে সার্চ দিয়ে ওদিক অনুসন্ধানে গিয়ে নাম যদি না মিলে, হয় না অনেক সময়। ঠিক আছে, দাগ নাম্বার দিয়েও যদি দিই তাও হবে। ঠিক আছে, তো আপনার কথা হচ্ছে যে আপনি ধরেন নাম দিয়েই দেখবেন। এখন খতিয়ানগুলো আপনি একটু দেখেন, এই জালালউদ্দিন, জালালউদ্দিন আছে, মোশাররফ হোসেন, লুৎফর রহমান, রফিজ, বজলু, মমতাজ, সাইফুল, মুফাজ্জল, হুরমুজ্জুল, হাস, মুস্তাফিজুর রহমান। ঠিক আছে, আপনি এখানে যদি নাম দিয়ে যদি দেখেন, রিয়াদ আলী চৌধুরী। ঠিক আছে, আহ, এখানে দেখেন মানিক মিয়া, আব্দুর রাজ্জাক, জোহরা, মানে আপনার কথা হচ্ছে যে আপনি নাম দিয়েও সার্চ করতে পারেন। যারা নাকি সহজে একটু দেখতে চান তারা খতিয়ান নাম্বার জানা থাকলে খতিয়ান নাম্বার দিলেন, আর যারা নাকি খতিয়ান নাম্বার নাই তারা নাম দেখে দেখে নিজের দিকে গেলেন। আপনি দু একদিন যখন ট্রাই করবেন তখন এমনিতে আপনার ইনশাল্লাহ হয়ে যাবে। ঠিক আছে, এগুলো নিয়ে মানে এত টেনশনের কোনো কিছু নাই। ঠিক আছে, আহ, এই যে আজিজুল হক খান, ঠিক আছে, এটা ধরেন আমি খুঁজলাম আজিজুল হক খান, এই খতিয়ানটা আমি পাইলাম। তো এখানে যখন নাকি আপনি ডাবল ক্লিক করবেন, দেখেন এই যে এখানে চলে আসছে কোন দাগ নাম্বার, কোন খতিয়ান নাম্বার। ঠিক আছে, খতিয়ান নাম্বার কত, 458, দাগ নাম্বার কত, 73। এটা আপনার দরকার, এটা আপনি কি করবেন, জুরিতে রাখবেন। এখন কোনো কারণে দেখছেন এখানে ভুল হয়েছে, ভুল থাকলে আপনি সংশোধনের প্রয়োজন, এখানে আপনি আবেদন করতে পারবেন সংশোধনের জন্য। ঠিক আছে, সংশোধনের জন্য আপনাকে ওই প্রসিডিউরলি আপনার ইয়েতে ডুইকে আবেদন করতে হবে। ঠিক আছে, তো স্বাভাবিকভাবেই আমরা যখন নাকি কোনো কিছু পেইড করি, ঠিক আছে, আমরা ধরেন আপনার এই যে আমরা চেক বক্সে গেলাম, এটা আসলে এই যে এরকম, সরি হ্যাঁ, ওই বিষয়টা ওই সময় আসে নাই নেটের সমস্যার কারণে। এখন দেখেন ঠিকই চলে আসে খতিয়ান আবেদন ফর্ম, ওই সময় যে আমরা সিএস খতিয়ানটা ডাউনলোড দিলাম। খতিয়ান, দেখেন খতিয়ান নকলা মৌজা, চর বাবনা, 273 নং, সিএস খতিয়ান 15। এখন এটা যখন নাকি আপনি জুরিতে চাপছিলেন তখন আপনার এটা ওই অপশনটা চলে আসছিল। দেখেন আবেদনে ধরুন অনলাইন কপি সেবা প্রদানের সময়সীমা, খতিয়ান ফি ইন্টু 1, মানে একটার জন্য 100 টাকা, মোট 100 টাকা। এ দেখেন এখানে চাপ দিবেন, এখানে লেখা আছে কি, এক পেই। ঠিক আছে, এখানে কত, 3 আর 5 কত, আপনি 8, এখানে 8 চাপলেন। ফি পরিশোধ করুন, ফি পরিশোধ করুন অংশটা চাপ দেন।
কি পরিশোধ করবেন অপশনে চাপ দেওয়ার পর এরকম একটা অপশন আসবে। এখন আপনি কি বিকাশ থেকে করবেন টাকাটা পেড, নাকি নগদ থেকে করবেন, নাকি উপায় থেকে করবেন, না রকেট থেকে করবেন, নাকি ক্যাশের মাধ্যমে করবেন, না ওয়ালেটের মাধ্যমে করবেন, এটা আপনার ইচ্ছা। ধরেন আমি বিকাশের মাধ্যমে করবো। বিকাশের মাধ্যমে যখন আমি দেবো, বিকাশের মাধ্যমে দিয়ে এখানে টিক দিয়ে আমি এখানে দিলাম, ঠিক আছে। দেখছেন এখানে বিকাশে আপনি নাম্বার দেওয়ার পরে, আপনার অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার পরে টাকাটা কেটে নিয়ে সুন্দর করে আপনাকে কি করে দিবে, একটা পর্চা দিয়ে দিবে, ঠিক আছে। তো বাস্তবতা হচ্ছে যে আমরা যখন নাকি জমির পর্চাগুলো বের করতে যাই, আপনি দু একদিন একটু ট্রাই করবেন, ঠিক আছে। ট্রাই করার পরে আপনার দেখা গেছে যে এই জিনিসগুলো যত কঠিন আসলে দেখা যায় ওর অত কঠিন না, কিন্তু আমরা জানি না। এই জন্য হয় কি, জমির খতিয়ানের জন্য আমরা ভূমি অফিসের ধারে ধারে, বিভিন্ন মানুষের ধারে ধারে ঘুরি, এবং কি আমরা সময় লস করি, টাকা নষ্ট করি, এবং কি আমাদের ভূমি অফিস সম্পর্কে একটা বাজে ধারণা সৃষ্টি হয়, ঠিক আছে। আপনি নিজে নিজে একটু গুগলে ট্রাই করেন, দেখবেন যে আপনার সবকিছু এখন ভূমি অফিসের সব বিষয় এখন হাতের নাগালে নিয়ে আসছে, ঠিক আছে। মৌজা ম্যাপ আপনি সংগ্রহ করতে পারবেন, মানে যা যা আছে আপনার, ঠিক আছে। আপনি অনলাইনে নামজারিও করতে পারবেন। নামজারি নিয়ে ইনশাল্লাহ সামনে ক্লাস করব, ঠিক আছে। তো আপনারা জমির খতিয়ান বা পর্চা কিভাবে সংরক্ষণ করতে নিজেরটা নিজে ডাউনলোড দিতে পারেন অনলাইন থেকে, এটা মূলত আজকে দেখাইলাম সংক্ষিপ্তভাবে, ঠিক আছে। রাত্রি অনেক হয়ে গেছে, ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। সামনে ক্লাসে আমরা ভূমি উন্নয়ন কর নিয়ে আলোচনা করব, বা জমির খাজনা নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ, ঠিক আছে। সামনে ক্লাসগুলোতে আমরা দেখা গেছে যে ভূমি উন্নয়ন কর অথবা জমির খাজনা কিভাবে কেন পরিশোধ করবো, এবং কি ল্যান্ড ট্যাক্স বা ভূমি উন্নয়ন কর কেন পরিশোধ করা জরুরি, এই বিষয় নিয়ে ইনশাল্লাহ আলোচনা করব। ওই ক্ষেত্রে আপনারা একটু আমাকে সময় দিবেন, আধা ঘন্টার মতো একটা ক্লাস হবে হয়তো, বা আধা ঘন্টার মতো সময় নিব আপনাদের কাছ থেকে। তো আপনারা মনোযোগ দিয়ে দেখলে ভূমি উন্নয়ন করটা আপনার কেন জরুরি, ঠিক আছে, এবং কি কী কারণে আমরা ভূমি উন্নয়ন কর পরিশোধ করব, ভূমি উন্নয়ন করের রসিদ কতটুকু গুরুত্বপূর্ণ, সামনে ভবিষ্যতে যে জরিপ আসতেছে, এই যে ডিজিটাল জরিপ, ঠিক আছে, এই জরিপে আপনার ভূমি উন্নয়ন করটা কতটুকু আপনাকে হেল্প করবে, এই বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করব একদিন। অন্য একদিন ভূমি উন্নয়ন কর পরিশোধ নিজেরটা নিজে কিভাবে করতে হয়, এটা একটা লাইভ ক্লাস দেবো, ঠিক আছে। তো সবাই ভালো থাকবেন, দোয়া চাই, আপনাদের জন্য দোয়া করি। আর আমরা সবাই গাজাবাসীর জন্য দোয়া করি, ঠিক আছে। আমাদের আসলে ফিলিস্তিনের নিরীহ মুসলমানদের উপরে যে হত্যা হচ্ছে, হত্যাযজ্ঞ চালাচ্ছে ইসরায়েল, এটার তীব্র নিন্দা জানাই আমরা, এবং কি তাদের কাছ থেকে আমাদের মুসলমান ভাইদের আল্লাহ হেফাজত করুক, ঠিক আছে। এই কামনা করে আমি আমার আজকের এই ক্লাস শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।